জানিস আমার বাড়িতে আমার টাকা দিয়ে খাইতে হয়, আমার টাকা দিয়ে থাকতে হয়, তোর বাড়িতে আমার কোনো দাম নাই। এত কিছু আপনার সাথে হয়ে যাইতেছে, সেখানে তুই আমার একটা বুদ্ধি দেন, আমি কি করব? আপনার বউ আর আপনার মেয়ের জামাই কেন আপনার সাথে এটা করতে পারতেছে জানে? কেন? কারণ আপনি যে বাড়িটাতে থাকেন সেটা আপনার নামে না, আপনার বউয়ের নামে। যেভাবেই হোক ভাবির কাছ থেকে বাড়িটা আপনার নামে লেখা নেই। আমার বউ ওই বাড়ি আমার নামে জীবনে মরে গেলেও লিখে দেবো না। আরে আমি জানি তো, কথায় আছে না, ঘুমে আর মরণের সমান, ঘুমের মধ্যে ঘটনাটা ঘটায় ফেলে। ঘুমের মধ্যে আমি আমার বউকে কি করে বাড়ি লেখা নেব? আপনার বউ যখন ঘুমাইব তখন আপনি খেয়া দলিল সেটা নিয়ে নেবেন। কি পারবেন না? পারো না মানে অবশ্যই পারো। সমস্যা কি? হ্যাঁ, সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি কিসের? হ্যাঁ, একদম গলা নামায় কথা বলবা, এদিক ওদিক তাকাবা না। অনেক সহ্য করছি তোর আর তোর মেয়ের জামাই অত্যাচার। কি বলছিলি? হ্যাঁ, তুই তোর মেয়ের জামাই নিয়ে আলাদা থাকবি, আলাদা খাবি, হ্যাঁ আমার বাড়ি করে দিবি। আমার এই বাড়ির থেকে তুই অহরই এই মুহূর্তে বাইরে যাবি, যা বাইরে। বুঝতে পারছি, চাচাতো বোনের লগে পাইয়া দলে ভারী হয়েছে কেমন? হ্যাঁ, সব কুবুদ্ধি তোমার চাচাতো বোন তোমারে দিছে। তোমার চাচাতো বোন একটু বলে দাও তো, আমার বাড়ি থেকে আমারে কেউ কোনোদিন বাইর করতে পারবো না, পারবো না। এই বাড়িটা আগে আপনার নামে ছিল, এখন আর আপনার নামে নাই। এই বাড়িটা তাহলে কার নামে? হ্যাঁ, আমার ভাইয়ের নামে। আপনি নিজেই তো লিখা দিছেন, এই যে দলিল দেখেন, আপনার টিপসই। আম্মা, এটা আপনি কি করলেন? আপনি আব্বার নামে কেন বাড়ি লিখে দিচ্ছেন? শেষ করে দাও ভাই বাবাজি, আমি আশা করতেছি, আমি জানি না আমার আঙ্গুলে টিপসই কেমনে নিল, কেমনে হলো এটা, কেমনে হলো? সেদিন রাতে দুজন ঘুমাইছিলি, তুমি এত বড় হারামি! মুহূর্তে এই বাড়ি থেকে আমার বাড়ি থেকে বাইরে যা, নইলে লোকজন ডাইকা ঘাট হইরা বের করে দেবো। আপনার পায়ে ধরে আব্বা, আপনি আমার বাড়ি থেকে বাইর করে দেন, আপনার মেয়ের বাড়ি থেকে বাইর করে দেন। যা হয়েছে সব আমার কারণে হয়েছে, আমার বাড়ি থেকে বাইর করে দেন না। উনি আপনার স্ত্রী, আপনার সঙ্গে রাখেন। আচ্ছা ভাইজান, আমি বুঝলাম না, এগুলো আপনি এত ভালোভাবে কথা বলতেছেন কেন? আপনার সাথে এত অত্যাচার করছে, এটা তো এমনি এমনি বাইর হতো, কার ধাক্কা দিয়ে বাইর? আপনি আমার ডাকছেন? বার করে দেন। আরে ঘাট বার করে দেন। আল্লাহ কি করতেছে? বাইরে। আমার হাত দিবেন না আম্মা। এখন আপনিও এই বাড়ি থেকে বাইর হন। কি করছেন? আমি আমার বাড়িতে বেরোবো কেন? এই বাড়ি তো এখন আপনার, এই বাড়ি এখন আমার। আমার লাগে মস্করা করেন না? আমার বউয়ের টিপস দিয়ে করে দিছি, দলিল ফেলি করে আমার মিশনে। আপনার বই টিপসই নিছেন, কিন্তু যেই দলিলে নিছেন সেখানে কোথাও আপনার নাম নাই। আপনার শুধু জমি না, সব সয় সম্পত্তি এখন আমার। বুঝলাম না, আমার সব সম্পত্তি বাড়ি কত ভাই, আপনার মনে আছে দলিল রেডি করার সময় আপনার একটা টিপসই নিয়েছিলাম, কইছিলাম বাড়ির জন্য টিপসই লাগবো। ওই টিপসই দিয়াই আপনার সব কিছু আমার করে দিচ্ছে। তুই তোর স্বাস্থ্য বল, তুই তোর রাখতে, হ্যাঁ তুই আমার সাথে কোনো বের নেই করলি। রক্তই তো বেইমানি আপনি করেন না, বুঝা দিচ্ছেন। আমার বাবার ইচ্ছার সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ায়া, ঘুম পাড়ায়া টিপসই নিয়ে অনেকগুলো জমি লিখা লিখছিলেন। আমি আমার বাবার মরার প্রতিশোধ নিলাম। মন্টু, আজ থেকে আমার বাড়িতে তুই আমার কাজ করবি, আমার চাকরি করবি, আর পরে ঘাট ধাক্কা দিয়া অহরি বাইক কর। এই বাড়িতে কাম ধরে বাড়ি দিতে পারবি? মানুষ যেমন কর্ম করে মানুষ তেমন ফল পায়। আপনি আমারে দিয়া কত মানুষকে তার বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইক করে দিচ্ছেন, অথচ আজকে দেখেন ভাগ্যের নির্মম পরিহাস। এই আমি আপনারে আপনার বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইক করে দিচ্ছি। চাচা, পাপ পাপের সারা, আপনার এই পাপের শাস্তি পাইতে ভালো যান আপনি। ভালো